কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার সাথে সাথে এত বেশি খুশি হবেন না আর এত এক্সাইটেড হওয়ার কোনো কিছু নেই। এখন যত সব সমস্যা তৈরি হচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মধ্যে, আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করার পর কি কি সমস্যার মধ্যে পড়লাম এবং কি কি সমস্যা হচ্ছে, আর আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা এখন সেটআপ দিবেন না, কখন সেটআপ দিবেন সেটাও আপনাদেরকে বলে দিব আজকের এই ভিডিও শেষে। তা আমি মূলত কি কি সমস্যায় পড়তেছি এগুলো আপনাদের সাথে আগে শেয়ার করি। ভিডিওটার স্ক্রিনটার দিকে একটু লক্ষ্য রাখুন। আমি এই যে আমার পেজের মধ্যে চলে আসলাম, তো এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসলাম। এখানে দেখেন অল এভরিথিং কিন্তু ওকে, ঠিক আছে। আমি যদি একটু নিচের দিকে নামি, নিচের দিকে নামার পর দেখেন আমি প্রথমে রিকমেন্ডেশনে যাচ্ছি। এই যে রিকমেন্ডেশনে আমি আপনাদেরকে একটু চেক করে দেখাই। দেখেন এখানে কোনো কিছু নাই। দেখেন আমি যদি এখান থেকে যদি বের হয়ে যদি একটু মনিটাইজেশন অপশনে যাই, তো মনিটাইজেশন অপশনে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাই। দেখুন এখানে কিন্তু দেখেন ইউর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস, ঠিক আছে। এখানে ফাইন্ড মোর অপশনে যদি আমি ক্লিক করি, জানি না কি দেখাবে। এটা প্রথম যেহেতু এই সমস্যায় পড়লাম, দেখেন ফাইন্ড মোর অপশনে গেলাম, ইমপ্যাক্ট ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে, ইমপ্যাক্ট অন ইউর অ্যাকাউন্ট, এখানে কিন্তু কোনো কিছু নাই, ঠিক আছে। আচ্ছা আমি এখান থেকে বের হয়ে গেলাম। এখান থেকে বের হওয়ার পরে আমি এখন রিকমেন্ডেশনে যাব। এই যে দেখেন পেজ রিকমেন্ডেশনে যাওয়ার পরে দেখেন এখানে প্রথমে আমি নিচে যাব। দেখেন পেজ স্ট্যাটাস অপশনে যাচ্ছি। দেখেন পেজ অপশনে যাওয়ার পর এখানে দেখেন রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ দেখাচ্ছে, কিন্তু মনিটাইজেশনটা এখানে লিমিট দেখাচ্ছে। ওকে, নিচে দেখতে পাচ্ছেন একদম মনিটাইজেশন অপশন আছে। রিকমেন্ডেশন পেজের মধ্যে একদম নিচে দেখেন মনিটাইজেশন অপশন আছে, একদম সর্বশেষ নিচে। আমি নিচে ক্লিক করে দিলাম। এখন সরাসরি আমি মনিটাইজেশন অপশনে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু আবার দেখেন কিছু নাই, একদম সবকিছুই ঠিক আছে। আবার যদি পেজ স্ট্যাটাসের মধ্যে যদি ক্লিক করি, দেখুন তারপর দেখেন এখানে মনিটাইজেশন কিন্তু আবার অ্যাক্টিভ দেখাচ্ছে। দেখেন আমি একটা অপশন থেকে যখন পেজের মধ্যে ঢুকতেছি মনিটাইজেশন অপশনটা কিন্তু লিমিট দেখাচ্ছে। আমি যখন আরেক জায়গা থেকে ঢুকতেছি তখন কিন্তু মনিটাইজেশন অপশন থেকে সরাসরি যখন আসতেছি তখন কিন্তু এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। আর আমি যদি পেজ রিকমেন্ডেশন অপশন থেকে আসতেছি, দেখেন রিকমেন্ড পেজ স্ট্যাটাস অপশন থেকে আসি, তখন থেকে এই মনিটাইজেশন অপশনটা কিন্তু লিমিট দেখাচ্ছে। তো দেখেন আসলে কিছু বুঝতে পারতেছি না। এখন আমি আপনাদেরকে আরো একটু দেখাই। এখন সরাসরি আমি চলে যাব গুগল ক্রোমের মধ্যে। গুগল ক্রোমে আসার পরে আপনি আপনার ফেসবুকের মেটা ক্রিয়েটর স্টুডিওতে চলে আসবেন। দেখেন আমি মেটা ক্রিয়েটর স্টুডিওতে চলে আসছি। তারপর এখান থেকে আমি মনিটাইজেশন অপশনে চলে যাব। আচ্ছা এখানে কি কি পেজ হচ্ছে আমি দেখেন মনিটাইজেশন অপশনে যাওয়ার পর আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, এই যে এখানে দেখুন মনিটাইজেশন ইস্যু দেখাচ্ছে, একদম হলুদ মার্ক দেখাচ্ছে। আমি একটু স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর দেখুন এখানে উইথ মনিটাইজেশন ইস্যু। দেখেন এখন থেকে বের হয়ে আবার ঢুকবো, সেম দেখেন উপরে যে এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে পেজটা আছে, ঠিক আছে। আমি এই পেজে আবার ঢুকবো। পেজে আবার ঢোকার জন্য আমি দেখেন মেটা ক্রিয়েটর স্টুডিও আবার লিখে দিব। পুনরায় কিন্তু আবার মেটা বিজনেস স্টুডিও লিখে ঢুকতেছি। তারপর এখান থেকে গ্রেট স্টার্ট অপশনে ক্লিক করে দিব। গ্রেট স্টার্ট অপশনে ক্লিক করার পর আমার এখান থেকে পুনরায় আরেকটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি আবার একটা ব্রাউজার সিলেক্ট করে দিলাম। ব্রাউজার সিলেক্ট করার পর আমার পেজের মধ্যে চলে আসলাম, ঠিক আছে। সেম পেজের মধ্যে চলে আসলাম। সেম পেজে আসার পর আমি আবার এখানে মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখুন মনিটাইজেশন অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। দেখুন দেখুন দেখার পরে শুধু জাস্ট একটু রিফ্রেশ করছি। এই যে রিফ্রেশ করার পরে এখন কি আসছে দেখুন, মনিটাইজেশন ভায়োলেশন, নো মনিটাইজেশন ভায়োলেশন। একবার পেজ রেস্ট্রিক্টেড, পেজের মধ্যে একদম নো মনিটাইজেশন, আর একবার কিন্তু নো মনিটাইজেশন ভায়োলেশন। মানে একবার পেজ ঠিক আছে আর একবার পেজ ঠিক নাই। মানে একবার রিফ্রেশ করলে পেজ ঠিক দেখাচ্ছে আর একবার রিফ্রেশ করলে পেজ ঠিক দেখাচ্ছে না। কিন্তু দেখুন আমি আসলে কিছুই বুঝতে পারতেছি না আমি এখন কি করব। আমি ফেসবুকের কাছে কি জবাব দিব এটা, ঠিক আছে। তাদের কাছে যে আমি একটা রিপোর্ট করব, এই রিপোর্টের ভাষাই তো আমি খুঁজে পাচ্ছি না। তো এই জন্য বলছি ভাই, আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাচ্ছেন আপনারা দয়া করে এখন এটা দিয়েন না। ফেসবুকের মধ্যে অনেক ত্রুটি থাকে। আপনারা জানেন ফেসবুক যখন নতুন ইনকামটা জেনারেট করছে বা শুরু করছে তখন কিন্তু ফেসবুকের অনেক ভুল ছিল। ফেসবুকের বাগগুলো খুবই একদম কঠিন, ঠিক আছে। মানে তাদের এই ঠিক আছে এই ঠিক নাই, আপনি এগুলো কিছুই বুঝতে পারবেন না। আপনার নিজের মাথায় মানে কি হয়ে যাবে, আউট হয়ে যাবে। তো এই জন্য বলছি
কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার সাথে সাথে আপনি দিবেন না, আপনি একটু ধৈর্য ধরুন, তাদের যে ত্রুটিগুলো আছে সেগুলো ঠিক করুক, তারপর আপনি পুনরায় সেটআপ দিবেন। ঠিক আছে, এটা 2025 সাল থেকে তারা কার্যকর করবে, তবে আপনি সেটআপ দিতে চাইলে 2025 সালে আপনি দিতে পারবেন, তবে এখন দিয়ার না ফাদাতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নিয়ে এত উৎসাহিত হওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। আপনি যেভাবে আছেন সেভাবে ঠিক আছে। ঠিক আছে, আমি যে সমস্যায় পড়ছি আমি চাই না এই সমস্যা আপনারা পড়েন। ঠিক আছে, এখানে কিন্তু আমার ইনকাম মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে দিচ্ছে না, মাঝে মাঝে দিচ্ছে, মাঝে মাঝে দিচ্ছে না, এমন অবস্থা। ঠিক আছে, এই জন্য বলছি আপনারা একটু থামেন, এত দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়েন না। আশা করি বুঝতে পারছেন আই হোপ আজকের এই ভিডিওটা। তো ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দোয়া করবেন আমি যেন এই যে সমস্যাটা দ্রুত সমাধান করতে পারি। ধন্যবাদ সবাইকে।